দেখুন, মানুষের যখন ভাগ্য খারাপ হয় জানবেন, তখন কিন্তু তার মনটাও খারাপ হয়। আজকে এমন একটা রহস্য জিনিস আপনাদের সামনে আমি বলবো, যাদের ভাগ্য খারাপ তাদের ভাগ্য কিন্তু ভালো হতে বাধ্য, এবং আপনি যা চাইবেন সেই জিনিসটাও কিন্তু আপনি পাবেন। দেখুন, আমাদের যখন সময় খারাপ চলে, আমাদের যখন ভাগ্য খারাপ হয়, তখন সত্যি কথা বলতে আমরা কোনো কিছুতে কিন্তু সাকসেসটা পাই না, এবং সাকসেস আমাদের কাছ থেকে অনেকটা দূরে সরে যায়। আমরা কোনো না কোনোভাবে অসফলতার শিকার হই, এবং যখনই আমরা অসফলতার শিকার হই তখন কিন্তু স্বাভাবিকভাবে আমাদের মনটা কিন্তু খারাপ হয়ে যায়। তখন কিন্তু আমরা ভেবে কুল কিনারা পাই না যে আমরা কিভাবে চলবো, কিভাবে আমরা সাকসেসটাকে পাবো। এই সাকসেসটা আমাদের থেকে অনেকটা দূরে চলে যায়। সব থেকে বড় কথা হচ্ছে এই সাকসেসটা আমাদের থেকে অনেকটা দূরে চলে যায়। আজকে এমন একটা জিনিস আপনাদের সামনে আমি শেয়ার করব, যদি আপনারা এই কাজটা করতে পারেন, আপনার কোনো জিনিস আটকাবে না এইটুকু বলতে পারি, এবং সহজে আপনি সফলতা পাবেন। যে কোনো কাজে, আপনার চাকরিতে বাধা, আপনার ভালোবাসায় আপনি কষ্ট পাচ্ছেন, বা মনে করেন আপনার ব্যবসা চলছে না, আপনি লোন করে ব্যবসা করেছেন, সবার ব্যবসা চলছে, আপনার ব্যবসা চলছে না। তো সেখানে যদি আপনার কোনো সমস্যা হয়, বা আপনার কাস্টমার আসছে না, আপনি একটা বিজনেস করছেন, দোকানদারি করছেন, আপনার কাস্টমার আসছে না, তো আপনি এটা অ্যাপ্লাই করতে পারেন। অর্থাৎ যে কোনো কাজে এটা আপনার বিরাট কাজ দেবে, কারণ এটা পার্সোনাল ওয়াইজ আপনাকে করতে হবে। আপনি নিজের জন্য এটা করবেন। এটা অত্যন্ত মানে সাফল্যকারী একটা জিনিস, এটুকু আমি আপনাদের সামনে বলতে পারি, এবং এটা করলে নিশ্চিত আপনি সফলতা পাবেন। মোট কথা, তার জন্য অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা একটু শেয়ার করবেন। দেখুন, সফলতা কে না চাই, তাই না? প্রত্যেকটা মানুষ জানবেন সফলতা চাই, কারণ আমরা যদি সফল না হই তাহলে আমাদের কি বলবো, আমরা কিন্তু মানসিকভাবে অন্তত শান্তি পাই না। কারণ সফলতা একটু হলেও দেখুন, একটা মানুষের কাজ নেই, ভালো করে ভাবুন, আপনি যে কাজ করবেন, কাজ করলেই তো ইনকামটা হবে। আপনার যদি টোটালি কোনো কাজ না থাকে তখন আপনার কি হবে? অনেক মানুষের কিন্তু কাজই নেই, এটা মাথায় রাখবেন। অনেক মানুষের কিন্তু কাজ নেই, কারণ দেখুন, দীর্ঘদিন আজকে 18 বছর কিন্তু আমি এই পেশার সাথে যুক্ত। তো একটা জিনিস, প্রচুর মানুষ, আমি এই জ্যোতিষ শাস্ত্রে এসে অনেক মানুষের সান্নিধ্য পেয়েছি, এবং অনেক মানুষ আমি দেখেছি। তো যারা দেখুন একটা সময় এই শাস্ত্রটাকে মানতো না, বা অবিশ্বাসের চোখে দেখতো, তখন তারা দেখুন যখন দেয়ালে পিঠ থেকে যায় না, তখন সবাই কিন্তু বিশ্বাস করতে শুরু করে। তো দেখুন, মানুষের যখন সময় ভালো হয় তখন সে অনেক কিছুকে পাত্তা দেয় না, তার মধ্যে একটা অহং ভাব চলে আসে। তো যখন আমাদের সময় খারাপ থাকে বা গ্রহের কোনো দশা চলে, তখন কিন্তু আমরা ধীরে ধীরে বুঝতে পারি, আমরা সত্যি মিথ্যার তফাৎটা বুঝতে পারি। আজকে যে জিনিসটা আমি বলবো সেটা হচ্ছে যে, আপনার ভাগ্য যদি আপনার সাথ না দেয়, কোনো কিছুতে আপনি সাকসেসটা পাচ্ছেন না কোনোভাবে। দেখুন, যারা পড়াশোনা করছে এটা কিন্তু মানে ফর ওয়াল, এটা বলতে পারি, এটা কিন্তু সকলের জন্যে, অল ফর এভরিথিং যাকে এক কথায় বলে, সকলের জন্য এটা কিন্তু। আপনার যদি দেখা যাচ্ছে আপনি পড়াশোনা করছেন, পড়াশোনায় মন বসছে না, এটা করতে পারেন। আপনি কোথাও ঘুরতে যেতে চাইছেন, পারছেন না, এটা করতে পারেন। আপনি কিছু বন্ধুর সাথে সম্পর্ক রাখতে চান, কোনোভাবে কোনো বন্ধু আপনার সাথে সম্পর্ক রাখতে চাইছে না, রাখলেও 2 দিন, তারপরে সম্পর্ক কেটে যাচ্ছে, হ্যাঁ করতে পারেন এটা। রেজাল্ট খারাপ হচ্ছে, পড়ছেন বিরাট, রেজাল্ট খারাপ হচ্ছে, অর্থাৎ যেটা আপনি আশা করেছিলেন 80% মার্কস, সেখানে দেখা যাচ্ছে আপনি 55% মার্কস পেয়েছেন, রেজাল্ট খারাপ, করতে পারেন। অর্থাৎ যে কোনো কাজে খুব দারুণ কাজ দেবে এটা। আজকে যে টিপসটা আপনাদের বলবো, এই টিপসটা করার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, একটা কাগজের উপরে, জাস্ট একটা কাগজ নেবেন, একটা কাগজের উপরে প্রথমে আপনার নামটা লিখবেন, আপনার নিজের নামটা লিখবেন, তারপরে পদবী সহ কিন্তু লিখবেন, লাল কালির কলম দিয়ে লিখবেন নিজের নাম, তার নিচে লিখবেন আপনার ওই গোত্র লিখবেন, একই লাইনে আপনার নাম, পদবী, নিজে লিখুন গোত্র। দেখুন, প্রত্যেকেরই একটা করে গোত্র হয়, কারো আলিঙ্গন গোত্র হয়, ভরদ্বাজ হয়, সৌকলীন হয়, তো প্রত্যেকের এক একটা গোত্র থাকে। তা আপনার যে গোত্র, আপনি সেই গোত্রটা লিখুন। আপনার গোত্র লেখার পরে আপনি নিচে মনে রাখবেন, যেটা করবেন সেটা হচ্ছে 14 বার 333 এই সংখ্যাটা লিখুন। 14 বার আপনি 3 কমা কমা দিয়ে কিন্তু লিখবেন, মনে রাখবেন, কমা 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 দিয়ে আপনাকে লিখতে হবে 14 বার 3 3 3 3 3,
এইভাবে আপনাকে লিখতে হবে 14 বার। খুব সোজা জিনিস, অত্যন্ত সোজা, যে কেউ করতে পারে, মানে বিরাট কাজটা পাবেন এটুকু বলতে পারি। তাহলে 14 বার কমা কমা দিয়ে 3 লিখুন। 14 বার কমা কমা দিয়ে 3 লিখে ওর উপরে যেখানে আপনি 3 লিখেছিলেন ওর উপরে জাস্ট একটু এক চিমটে একটু হলুদের গুঁড়ো রেখে দিন। হলুদের গুঁড়ো রেখে দিয়ে জাস্ট ওটাকে ভাঁজ করুন। ভাঁজ করে আপনার বাড়ির পূর্ব দিকে অথবা উত্তর দিকে, হয় পূর্ব দিক অথবা উত্তর দিক, মনে রাখুন যে কোনো একটা দিক বলছি, হয় পূর্ব দিক অথবা উত্তর দিকে, এটাকে আপনি বৃহস্পতিবারের দিনকে চাপা দিয়ে রেখে দেবেন। কোনো কিছু দিয়ে, কোনো বাটি হোক বা অন্য কোনো পাত্র হোক, এই যে একটা পুটলি টাইপের তৈরি করলেন, কাগজে তো এটা মুড়ে নিলেন, এবার এটাকে আপনি চাপা দিয়ে রেখে দিন। যে কোনো বৃহস্পতিবারে এটাকে আপনাকে চাপা দিয়ে রাখতে হবে, যে কোনো বৃহস্পতিবারে। আপনি 1 সপ্তাহ লাগবে না, এর মানে বিরাট রেজাল্ট আপনি পেতে থাকবেন। এবং আপনি মানে যে উদ্দেশ্য করে কাজটা করেছিলেন, দেখবেন মানে আগে যে জায়গাগুলো আপনার মানে বাধা আসছিল, মানে আপনার হতে চাইছিল না, পদে পদে আপনি বাধা পাচ্ছিলেন, বা মানুষ আপনাকে দূরে সরিয়ে দিচ্ছিল, বা কোনোভাবে আপনার সাকসেসটা হচ্ছিল না, সেই জিনিসটা কিন্তু পাবেন। যদি কেউ পরীক্ষা ভালো করার জন্য এটা করেন, বিরাট ভালো কাজ হবে, এটুকু বলতে পারি। পরীক্ষা যথেষ্ট ভালো হবে এবং আপনার নম্বর বেশি আসবে। দেখবেন এই কাজটা করলে নম্বর আসবে, কিন্তু মনের মতো নম্বর, অর্থাৎ আপনি 80% মতন পরীক্ষা দিলেন কিন্তু পেলেন 55%। হ্যাঁ, এটাও কিন্তু হয়। দেখুন অনেক মানুষ হয়তো এই যে বলে না যে না আমরা পরিশ্রম করি তো পেতে পারি, কিন্তু এটা ভুল। দেখুন পরিশ্রম আমাদের করতেই হবে, এটা ঠিক। দেখুন পরিশ্রম ছাড়া জানবেন কোনো কিছু এই পৃথিবীতে হয় না। কারণ এই যে যেটা আমি করতে বললাম এটা তো আপনার পরিশ্রম, এটা তো একটু হলেও তো আপনাকে খাটতে হবে। সত্যি কথা বলতে, আপনি যদি কোনো জ্যোতিষতান্ত্রিকের কাছে যান তাহলে সেখানে আপনাকে যেতে হচ্ছে কষ্ট করে, তিনি যদি কোনো কাজ দেন আপনাকে সেটাও করতে হচ্ছে। তাহলে দেখুন পরিশ্রম ছাড়া কোনো জিনিস হয় না। আমার ভাগ্য খারাপ, আমি চুপ করে ঘরে বসে থাকলাম, কাজ পাবেন না। পরিষ্কার বাংলা কথা, আপনি কাজ পাবেন না। কিন্তু আমি যেগুলো বলছি এগুলো যদি আপনি কিছু করেন তাহলে এগুলো দেখুন টোটকা টিপস, তাহলেও আপনি অনেকটাই উপকার পাবেন, এইটুকু বলতে পারি। কিন্তু আপনাকে করতে হবে। আপনি না করে যদি বলেন আমি কাজ চাই, পাবেন না। কারণ দেখুন আমাদের পেট তখনই ভরে যখন আমরা কিছু খাই। কিছু না খেলে কি আমাদের পেট ভরে বলুন? তাহলে কিছু না খেলে তো পেট ভরে না। তাহলে এটাও তো বাস্তব। এই বাস্তবটা কিন্তু আমাদের স্বীকার করতে হবে। তো আসল যে ব্যাপারটা হচ্ছে যে আমি যেটা আলোচনা করছিলাম একটু আগে, আমি 80% এর মতন লিখলাম, বাট আমি পেলাম 55%। ভালো করে বুঝুন। অনেক ক্লায়েন্ট আমার সাথে যোগাযোগ করেছে এই মাধ্যমিক এবং এইচএস পরীক্ষার পরে, যে গুরুজি আমার ছেলে জানেন না, মানে এইচএসে 80% মার্কস সে অনিবার্য পাবে, বাট সে 56% মার্কস পেয়েছে, কি করে সম্ভব? হাউ ইজ ইট পসিবল? তো দেখুন মনে রাখবেন, আপনার হরোস্কোপে যদি দেখা যায় কোনোভাবে রবি খারাপ জায়গায় রয়েছে অথবা রবির উপরে কোনো অশুভ গ্রহের দৃষ্টি রয়েছে, তাহলে জানবেন আপনি হাজার খাটবেন কিন্তু রেজাল্ট আপনার কখনো ভালো আসবে না। অত্যন্ত মস্ত বড় টিপস আমি আজকে বলে দিলাম আপনাদের, এটা মাথায় রাখবেন। রবি যদি আপনাদের খারাপ থাকে হরোস্কোপে, কোনোভাবে আপনি ভালো মার্কস পাবেন না। আপনি পরীক্ষা হয়তো দেবেন, আপনি আপনার ছেলে ঠিক, আপনি যেটা বলছেন ঠিক, আপনার ছেলে খেটেছে অনেকটা, 80% মার্কসের মতনই খেটেছে, বাট ও কিন্তু পেল জাস্ট ফর অনলি 55%, বিকজ মানে সান, তার যে রবি গ্রহটা সেটা কিন্তু খারাপ হয়ে বসে আছে, কিচ্ছু করার নেই। তো যাই হোক আমি প্রেডিকশন করে দিলাম, তারপরে এখন ভবিষ্যৎ আমি কাজ করেছি, তার যার কথা আমি বলছি তার কাজ করেছি। তো দেখুন এই হচ্ছে আমাদের ব্যাপার। তো আমরা অনেকে এটাকে মানি না। তো জানবেন ভালো পরীক্ষা দেওয়াটাও কিন্তু বড় কথা না, সাথে ভাগ্যটাও যুক্ত করতে হবে। দেখবেন অনেকে দেখবেন আশা করে না যে আমি এই মার্কসটা তো মানে আমি পাবো না, আমি তো আরো বেশি মার্কস পাবো। হয়তো তারা সত্যিই বলছেন, তারা সত্যিকারে ভালো পরীক্ষা দিয়েছেন, খেটেছেন, কিন্তু ভাগ্য তাদের কাছে নির্মম একটা জায়গা করে দিল, তার জন্য তারাও কিন্তু এ হয়ে গেল। ধন্যবাদ, সবাই ভালো থাকুন, নমস্কার।